হ্যালো গাইস, এখন 7:30 বাজে আর আমি রেডি হয়ে গিয়েছি। তো যাবো কৃষ্ণনগর সুরক্ষায় রিপোর্ট করতে। শরীরটা প্রচণ্ডই উইক লাগছে, তো দেখি রিপোর্টটা কি বলে, করিয়ে নিই। ভাবছিলাম করবো না, শরীরটা একটু ঠিক লাগলে, তো না, শরীরটা ঠিক লাগছে না, তো হাঁপ লেগে যাচ্ছে, দম লেগে যাচ্ছে। বুকানকে স্কুল পাঠিয়ে দিয়েছি, বড়োটা পড়তে যাচ্ছে, মেজোটা বাড়িতে থাকছে, নাহলে খুব দুষ্টুমি করবে, আর ঠাকুমারা তো পারবে না। তো চলো যেতে গিয়ে বা দেখা হচ্ছে, কথা হচ্ছে। বেশি কথা বলতে পারছি না, দেরি হয়ে গিয়েছে। এখানে একজন উঠবে তাই দাঁড়িয়ে আছে, বেরিয়ে পড়েছে আমরা। পেতনি পেতনি আসছে। আমাকে নিয়ে যাচ্ছে, অসুস্থ মহিলাকে নিয়ে যাচ্ছে। তো বলি অসুস্থ হয়েও আপনি ভিডিওটা কিভাবে করলেন? ভিডিওতে শেয়ার করছি আমি অসুস্থ। ভিডিও আমার রক্তে অঙ্গে প্রত্যঙ্গে। তো চলো তো গাইস, এই দেখো এবার আমরা চলে এসেছি কৃষ্ণনগর সুরক্ষায়, ওখানে রিপোর্টগুলো করব। তো ভেতরে চলো, ওখানে গিয়ে আবার সেই কাগজ বের করতে হবে, নাম টাম দিয়ে, তো সেই সবগুলো করি। তারপর আবার নাম্বার অনুযায়ী ডাকবে, তারপর আবার দেখা যাক কত দূর কী হয়, কত নাম হয়। তো চলো দেখি। আবার ডায়েট করবো, এই করবো। কি করবো করবো দেখো, ভালো লাগছে না। পরে বাজে 8:30 বাজে। তো গাইজ নামটা এন্ট্রি করা হয়ে গিয়েছে, আর 48-এ নাম হয়েছে, এখন 25 চলছে। তো বোনকে নিয়ে যেয়েছি, কারণ হচ্ছে তোমাদের দাদাভাই অফিস আছে, ও আর অফিস ছুটি নেয়নি, ওখানে সব ঠিকঠাক করে দেবে। তো তারপরে ও অফিস চলে যাবে, লাস্ট অবধি ও থাকতেও পারবে না। আমি রক্ত দিয়ে আমি আর বোন বাড়ি চলে আসবো। শরীরটা যেহেতু খারাপ আছে, সেই কারণে বোনকে নিয়ে গিয়েছি, একা আসতে ভয় লাগছে বলে। তো আসার সময় বাসেই আসবো। তো চলো এবার বসে আছি, তোমাদের একটু সুরক্ষাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম একটু, এই আর কি। তো দেখতে থাকো। সাপে নেউলে লেগে গিয়েছে, এটা খুব শয়তান, এটা খুব শয়তান। তো গাইস হাতে কাগজ পেয়ে গিয়েছে, এবার উপরে যাচ্ছে ব্লাড দিতে। তো চলো ব্লাড দিয়ে তারপরে আবার কথা হচ্ছে। তো গাইজ রক্ত দেওয়া হয়ে গেছে, তো এবার রাস্তায় দাঁড়িয়ে আছি বাস ধরবো বলে। তো বাসের মধ্যে উঠে আর ভিডিও করিনি, তো একবারে চলো টোটোয় গিয়ে দেখা যাক ভিডিও করা যায় কিনা। তো এই দেখো টোটোয় বসে আছি, বোনকে ভিডিও করছি বলে বোন হাসছে। তো চলে এসেছিলাম, এই দেখো আবার গেট পড়েছে, এখানে 8 ঘন্টা দাঁড়িয়ে। এমনি শরীর ভালো না, দুর্গা পুজো ওই যে মেঘটা, ওই মেঘের উপরে গিয়ে বসতে ইচ্ছে করছে। ওইটাই বাকি আছে না, কল করবো বয়ফ্রেন্ডকে। আমি ফোন করে ডাকবে, ঝিমিয়ে ঝিমিয়ে আসছে। ও বাবা, এর যে না না কেন বাড়ি চলে যাবে। হ্যাঁ
ঝিমিয়ে 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 যাচ্ছে গো। লোকও তো আছে। ট্রেন যাচ্ছে কিন্তু স্লো যাচ্ছে। এখান থেকে বেশি দূরে নাকি কাছে মাঠ? এই তো এখানে অফিস মাঠ। স্যার কি এদিক দিয়ে যাবেন, মানে রেলগেটের কি স্যার পাঠিয়েছেন? স্যার মানে কোথায় ঢুকেছেন কি স্যার দেখতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে স্যার ঢুকেছেন কি তুমি দেখতে পাচ্ছ? ঠিক আছে, ট্রেন চলে গিয়েছে, আমি যাচ্ছি। बोल रहे भाई टाइम में এবার গেট তুলতে পারবো, ঘুমিয়ে পড়েছে মনে হয়। এতক্ষণ দাঁড়িয়ে আছে, বাচ্চা তুলে দেওয়া হয়েছে। আবার সিগন্যাল আছে, ইয়ে আছে নাকি? ট্রেন আছে একটা, এই মনে এখনই আনা হবে, এখন একটা মামাই লিখছে। তো গাইজ অনেক যুদ্ধ লড়াই করে বাড়ি আসলাম। ট্রেন তো ঢোকেই না, গেট ফেলেছে তো গেট ফেলেছে, 1 ঘন্টা দাঁড়িয়ে ওখানে। তো যাই হোক ফাইনালি বাড়ি এসেছি। এসে আর কি খাবো, ভালোও লাগছে না মুখে কিচ্ছু। তো অনেক দিন পর 1 কাপ দুধ চা করেছি। তো দুধ চা আর একটু ভাজা মুড়ি নিয়ে বসেছি, দেখি ভালো লাগে কিনা খেতে, তাই দুটো খাচ্ছি। যতই হোক খেতে ইচ্ছে না করলেও খেতে হবে, রক্তদান করে এসেছি। তো গাইস প্রচুর কাচাকুচি ছিল, কদিন জ্বর এসেছিলো সেসব গায়ে দিয়েছিলাম, ওগুলো আমি কাচতেই পারছিলাম না। তো সেগুলো কেচে কুচে স্নান ট্যান করা হয়ে গিয়েছে, মেলে দিয়েছি। অনেক কটা জিনিসই কাচছি, তো এখন একটু বেটার লাগছে। তো না লাগলেও করতে হবে, যেহেতু শ্বশুরবাড়ি হচ্ছে ব্যাপার, করার কেউ নেই। আর আমার শাশুড়ি ভাতটা বসিয়ে দিয়েছিল, আর ডিমের বড়া আলু ভাতে এইসবই মানে কদিন ধরে রান্না তো করতেই পারছি না, আলু ভাতে ডিমের বড়া এইসবই হচ্ছে ডাল ভাতে। তো আজকে ঝিঙে পোস্ত হয়েছে, ঝিঙেটা কেটে রেখে দিয়েছি 3 দিন। তো করতেই পারি না, রোজ বের করি রোজ ফ্রিজে ঢুকাই, মানে শরীর আর পায়রেই না। পোস্ত ফ্রিজে ভিজানো ছিল, তো সেটাই হয়েছে। আলু ভাতে, ডাল, পটল ভাতে আর ঝিঙে পোস্ত আর ডিমের বড়া হয়েছে। তো তোমাদের অবশ্যই ব্যাক ক্যামেরায় দেখাবো আমি। আর আমি একটা ডিম সেদ্ধ করেছি, আমি বড়া খাবো না। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন বাজে 1:20। তো ছেলেদের খাওয়া দাওয়া কমপ্লিট, মেজো ছেলে স্কুল গিয়েছে আর বড় ছেলে মাচায় লাগিয়েছে, ও স্কুল যায়নি। তো চলো, আমি ভাবছি এখন খাবো না, কারণ একটু চা খেয়েছিলাম, মুড়ি খেয়েছিলাম, তোমাদের সঙ্গে তো শেয়ার করলামই। তো সেটা খেয়েও শরীরটা পাকাচ্ছে, ভালো লাগছে না কিছু খেতে। একটু জল খাবো, জলও খেতে পারছি না, মুখ পুরো তেতো। তো চলো একটু শুয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর আজকে 3-4 দিন ধরে এখানে বৃষ্টি হচ্ছে, সেই যে জামা প্যান্ট গোছানো হচ্ছে। প্রচুর কেচেছিলাম, ঘরে ছিল, 1 ঢাই আছে। তো চলো সেটা বিকালে তোমাদের সাথে শেয়ার করছি। এখন একটু রেস্ট নিলাম, গলার অবস্থা দেখেছো তো কেমন খারাপ, কথা বলতেই পারছি না, শুধু কাশি উঠছে। চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই কি রান্না হয়েছে। তাই এটাই আছে আমার ডিম সেদ্ধটা, ওটাই তো ভাত আছে, এই হয়েছে রান্না। তো শরীরে না পারলে যা হয়।
তো চলো। তো গাইস এই দেখো এত কাচাকুচি করেছি, আর তো ঘরে তো প্রচুর ছিল, সেগুলোকে সব শুকিয়ে টুকিয়ে বারান্দায় ভাঁজ করে রেখেছি, আর এইগুলো কেচেছি। আর তোমাদেরকে বললাম না যে একটু রেস্ট করে বিকালে আবার এটা কি দুধ? তো এখানে ঘি দিয়ে সুজি হচ্ছে, আর দুধ দিয়ে এলাচ আছে, চিনি আছে, আর আমাদের তো স্টকে থাকে খেজুর গুড়, তো সেটাও দিয়ে, সেটা দেবো নাকি না চিনি দিয়েই করা হবে। তো মুখে একদম মানে বিষাদ, তাই একটুখানি সুজি করতে বললাম মাকে, দেখবো 2 চামচ খেয়ে। আর আমার ছেলেরাও খুব ভালোবাসে সুজি খেতে। এই হচ্ছে দুধ দিয়ে সুজি হবে। ও রোদ উঠেছে আজ খুব সুন্দর, 4 দিন পর মনে হয় রোদ উঠেছে আজ। আমিও 5 দিন পর উঠেছি, রোদও 5 দিন পর উঠেছে। আমি 5 দিন বিছানায় পড়েছিলাম, রোদও বিছানায় পড়েছিল। তো চলো গাইস একটু রেস্ট করি। তো গাইস শরীরটা ভাল লাগছে না, গলাটাও শুকিয়ে যাচ্ছে, জলও খেতে পারছি না, মুখ দিয়ে তো ভাবছি একটু দোকান থেকে কিছু কিনে খাই। বাচ্চা ছেলের মতো মুখটা কেমন কেমন লাগছে। পেয়ারা হয়েছে দেখো প্রচুর, দেখেছো? এই দেখো এখানে সব ছোটো ছোটো পেয়ারা ধরেছে, খাওয়ার মতো নেই তবে প্রচুর পেয়ারা ধরেছে। তো চলো, তোমাদের দাদা হয়ে গেছে 10 টাকা চাই, কেনে করবে দিয়ে দোকানে গিয়ে দেখি কি খাওয়া যায়। মুখে না মিষ্টি মিষ্টি জিনিস বেশি ভালো লাগছে, ঝাল ঝালু কষা কষা এসব কিচ্ছু ভালো লাগছে না। ভাবছি একটা লাড্ডু খাবো, একটা লম্বু খাবো, অনেক দিন খাইনি। চলো দেখি দোকান থেকে লাড্ডু খেয়ে আসে। জল খাও, জল না খেলে হবে না, জল খাও, জল খাও। জলটাই তো খেতে পাচ্ছি না। হ্যাঁ খাও, কেন হলিস ফলিস করে খাও। গলা শুকিয়ে যাচ্ছে প্রচুর। একটা লাড্ডু খাবো আর একটা লম্বু খাবো। জল খাও, ওই লাড্ডুটা খেয়ে এসে 1 গ্লাস জল খাও। ডাক্তারবাবু তোমার ওষুধে কাজ হচ্ছে না, মরে যাচ্ছি। কি করছো? ওটা কি সমস্যা হয়েছে? পুরা পুরা সেরেছে কাণ্ড। আবার এটা কি সমস্যা হলো নাকি? দোকান থেকে ঘুরে আসি, দাঁড়াও। তো চলো গাইস 10 টাকা নিয়ে এবার দোকানে যাচ্ছি, সামনে দোকান আছে। খাবার নেবো। বাচ্চা ছেলের মতো খাবার নিচ্ছি তাই ভিডিও করছি। মিষ্টি ভালো হবে কি তার নাই ঠিক।
মিষ্টি জিনিস দাও, আমার মুখে কোনো কিচ্ছু স্বাদ নেই। মিষ্টি খাবার? মিষ্টি মিষ্টি জিনিস খাবো। এই তো মিষ্টি হচ্ছে, এইগুলোই তো ভালো। মিষ্টি হবে? কি জানি, তুমি জানো। নতুন আর এই লাড্ডু দাও। আমি এসে বার করে নিতে পারবো। গাইস প্রচুর ভিড় দোকানে, দাঁড় করিয়ে করিয়ে রেখে রেখে এখন দিল। তো চলো বাড়ি গিয়ে দেখছি কিনলাম। একটা গজা, একটা লাড্ডু, এই একটা কি মিষ্টি জিনিস বললো নিমকির মতো। চলো এটা আগে খাবো ভাবছি। প্রচুর লাড্ডুটা খাবো, লাড্ডু। একটু জল খাবো, একদম জল খেতে পারছি না। রুটি হয়েছে রাতে, আর চিকেন তো আছেই। বাবা কাশি। তো চলো ছেলেদের খেতে দিয়ে দিই। এই হচ্ছে আমার, এই বলে নেই কটা কি হবে। তো গাইজ এই দেখো রুটি, মাংস, দোকানের ভাত, এটা আমার আছে। তো চলো এই খাওয়া দাওয়া হবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর রিপোর্টটা তোমাদের আজকে আমি দেখাতে পারলাম না, রিপোর্টটা মুখেই বলে দিচ্ছি। তো রিপোর্ট দেখিয়ে এসেছি, অনলাইন থেকে বের করে নিয়েছি, মানে আমাদের কম্পিউটার থেকে বের করে নিয়েছি, সুরক্ষা থেকে রিপোর্ট করেছিলাম। তো ডেঙ্গু ম্যালেরিয়া কিছুই হয়নি, রিপোর্ট খুব ভালো। তো হসপিটালে দেখাতে গিয়েছিলাম, তোমার বমির ওষুধ দিয়েছে। তো চলো রিপোর্টটা মোটামুটি ভালো, যাই শরীরটা একটু ঠিক হলেই হয়। তো চলো খেয়ে নিই। আর আবার একটা নতুন ব্লগের সঙ্গে আবার নতুন দিনে তোমাদের সঙ্গে আবার আসবো। আজকের মতো এখানেই শেষ। টাটা।